গেছে। এটা আরেকটা হইছে। আচ্ছা দেখেন আপু, আমি হচ্ছেন আপনাদের কয়েকটা কাজ দেখায় কাজ দিয়ে আমি চলে যাই, বুঝছেন? কারণ আমার একটা কাজ আছে। আমি ওখানে আচ্ছা আপু, ঠিক আছে। হ্যাঁ, কারণ এখানে যে ভুল হয়েছে সেই ভুলগুলো আপনাকে শুধরাই দেই প্রথমত, আর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। কাজ আরেকটা শিখিয়ে দিই। হ্যাঁ, কারণ এর পাশাপাশি জি, এত লোড একসাথে নেওয়া যাবে না। ১.৫ ঘন্টার ভিতরে ১.৫ ঘন্টা সময় তো এত জি। সময় লস করা যাবে না। আমি কদিন ছিলাম এমনিতেই, এই কদিনের কাজ লোড হয়ে গেছে পুরাই। আচ্ছা দেখেন, হ্যাঁ, আমার স্ক্রিন মনে শেয়ার করা মানে একদম দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কিভাবে বের করবেন। হ্যাঁ, এই যে গুগল আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার দেখেন, গুগল সার্চ আমার আছে এখানে। হ্যাঁ, আচ্ছা দেখছেন এই যে আসছে। হ্যাঁ, এই যে লিঙ্কটা, কপি লিঙ্ক অ্যাড্রেস আমাদের এখানে, এখানে দিয়ে দিই। হ্যাঁ, নেক্সট এখানেই তো, হ্যাঁ, আচ্ছা চলে আসছে। জি, এটা একটা টুল। হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার জি। গুগলের। এখন দেখেন এখানে প্রথমেই আছে, এটা বুঝলেন না। আচ্ছা আমি এখানে ক্যান্সেল দিই। প্রথমে আসার পরে এটা ক্যান্সেল দিই। যখন এইভাবে আসবেন আর কি, হ্যাঁ, আপনার মেইল খোলা থাকা লাগবে। হ্যাঁ, মেইল লগ ইন থাকা লাগবে। তাহলে আর কি জি। আপনার দেখাবে হচ্ছে আপনার হলো আহ, অন্যরকম একটা ইন্টারফেস, ধরেন এই যে এটাই দেখাইলো। হ্যাঁ, এরকম দেখাইতে পারে, আচ্ছা, বা হচ্ছে শুধু ক্রিয়েট এরকম সামথিং দেখাইতে পারে। তখন আপনি কি করবেন, এই যে সার্চ বার যেটা আছে, সার্চ বারটা মানে সার্চ বারটা খুঁড়ে মানে বের করবেন। কিন্তু যদিও মনে হয় আমি যা ডিরেক্ট লিঙ্কই দিছি, যে কিওয়ার্ড প্ল্যানারই জি, দিছি, তো ওইখানে চলে যাওয়ার কথা। যদিও না পান তখন এই যে আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার লেখা সার্চ দিলে চলে আসে। হ্যাঁ, চলে আসলে এরপর জি। আসবেন হচ্ছে এই ইন্টারফেসে, এখানে চলে আসবেন তখন। এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস আর হচ্ছে আপনার হলো গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। এটা কি কখনো জি। শিখছিলেন এখান থেকে কিওয়ার্ড ফিল্টার করা বা কিওয়ার্ডের আইডিয়া নেওয়া? এইটা হৃদয় ভাই একদিন ক্লাসে দেখাইছিল, কিন্তু ওইভাবে পরে আর প্র্যাকটিস করা হয়নি। আচ্ছা, মানে নিউ কিওয়ার্ড কিভাবে বের করতে হয়। তো এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড দিলেন। হ্যাঁ, দিলেন এখানে আপনার জি, ক্লায়েন্টের গুলো বের করতে পারবেন, মানে যাদের ক্লায়েন্ট বলতেছেন কম্পিটিটর, আবার আপনার মনে করেন নিজের জন্য আর কি, ক্লায়েন্টের জন্য যে কিওয়ার্ড ওগুলো আপনি বের করতে পারবেন। বলতে হচ্ছে এগুলো নিয়ে আইডিয়া করে আপনি কন্টেন্ট লিখতে পারেন। কাজ করে কিনা সেটা পরের ব্যাপার, মানে এটা নিয়ে আমি এখন ওভাবে জি, ঘাটাঘাটি করি না যে কাজ করেই 100%, কিন্তু করে। কারণ কি, জি। কারণ হচ্ছে এটা অ্যাডস, আর গুগল কিন্তু চলতেছে এই অ্যাডস এর উপরে। সো অ্যাডস থেকেই ওর সবচেয়ে বেশি রেভিনিউ। সো ও যদি এখান থেকে ভালো কিওয়ার্ড না দেয়, তাহলে আসলে কখনোই আপনার হচ্ছে অ্যাডসটা ভালো যাবে না, অ্যাডস রান ভালো হবে না। সো যারা অ্যাডস রান আচ্ছা, শিখে, তারা কিন্তু আসলে ফিল্টার করে এখান থেকে। হ্যাঁ, বেশিরভাগ কিওয়ার্ড সেমরাস বা সেমরাস ইউজ করে না অ্যাডস আলাদা। অ্যাডস ক্যাম্পেইন যারা চালায় তারা এইগুলো দিয়েই আর ফ্রি ফ্রি কিওয়ার্ড দিয়ে আপনার হচ্ছে, মানে ফ্রি বলতে হচ্ছে গুগল থেকে নিয়ে কাজ করে। এখন দেখেন এখানে আমি কোথায় গেছি বলেন তো? প্রথমে গেছি হচ্ছে আপনার এই যে ইংলিশের পাশে যেটা লেখা লোকেশন, এটা ফিক্স করতে হবে। কারণ এটা আমি বাংলাদেশে সার্চ করব না। সার্চ করব কোথায়, আচ্ছা। এটা জাপানে। দেখেন সব চলে জাপানে। আসবে। এই যে টার্গেট, ক্লিক করলাম। আবার চলে আসছে। আবার জাপান লিখব। কারণ হচ্ছে জাপানের তো শুধু একটা রিচের মানে দরকার নেই আমার। পুরা জাপানকেই আমার টার্গেট করা, তাই না? তো আমি কি করব? আচ্ছা, ধরেন হচ্ছে এখানে আ সবচেয়ে বেশি মানে পিপল, এটা অডিয়েন্স। হ্যাঁ, এটা অডিয়েন্সের ঘর, মানে জি, ঘর যে হ্যাঁ, এত, এত মানুষ আছে। এত মানুষকে তুমি টার্গেট করতেছো। এরপরে আসে হচ্ছে দেখেন যে ৪৭ লক্ষ প্লাস। এই যে একটা আমি ক্লিক করলাম, সাথে, সাথে চলে আসছে। আবার লিখবেন জাপান। মানে আ কোন পর্যন্ত নিবেন? যেকোনো কান্ট্রি আপনি সর্বোচ্চ লেভেলের যারা একদম ১ম থেকেই দেওয়া থাকে। হ্যাঁ? মানে কোন, কোন জি। জায়গায় আসলে সবচেয়ে বেশি মানুষ টার্গেট করতে পারতেছেন আপনি। সেগুলাকে আপনি সবগুলোতে টার্গেট করে ফেলবেন। হ্যাঁ? কারণ যেহেতু জি, এটা ওইটা আপনার ক্লায়েন্ট বেজই হবে। ক্লায়েন্ট বেজই হবে, কারণ হচ্ছে ক্লায়েন্ট যেরকম চাবে আপনি ঠিক ঐরকম লোকেশনই টার্গেট করবেন। করে আপনি হচ্ছে সেভ দিয়ে দিবেন। দেখেন এখানে সেভ চলে আসছে কিন্তু। হ্যাঁ? ৪-৫ টাকা। জি। এবার আসেন আপনি আবার গো কার্ট লিখবেন। তাই না? আপনারটা কিওয়ার্ড এটা গো কার্ট। তাই না? এখন হচ্ছে জি, আসেন আরো কিওয়ার্ড আপনি ফিল্টার করবেন যেখান থেকে আরকি। ধরেন এখান থেকে আপনি এই যে গো কার্ট, জাপান, টোকিও। এটা একটা কিওয়ার্ড আমার। হ্যাঁ? আমি এখান জি। থেকে এটা বসায় দিয়ে এই যে স্পেস দিয়ে দিব। এই যে কমা দিয়ে স্পেস। হ্যাঁ, যেমন এই যে বি আচ্ছা, দিলাম, এই যে কমা দিলাম, স্পেস হয়ে গেছে কিওয়ার্ড। হ্যাঁ, ধরেন এই দুইটা কিওয়ার্ডে আমি গেট রেজাল্ট নিব, কারণ এগুলো সাজেস্টেড কিওয়ার্ড অনেক আসবে। এখন আসবে। আচ্ছা, হ্যাঁ, দেখেন এই যে ব্রডেন ইওর সার্চ, এই যে এগুলো সাজেস্টেড কিওয়ার্ড ও দিয়েও রাখছে। হ্যাঁ, আচ্ছা। এগুলো তো সব বুঝে নিতে হবে, আমি তো নিলেই হবে না। হ্যাঁ, আর এটা এবার জি, আসেন,
এখানে আসছে দেখছেন অনেক আসছে যে। আচ্ছা এগুলো কিভাবে বুঝবেন? এগুলো তো মনে হয় সব ভাইয়া বুঝাই দিছিল। এটা আপনি জানেন অলরেডি কোনটা কি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। জি, জি। এটা আপনি জানেন। এখন আমার নিতে হবে হচ্ছে যেমন দেখেন এখানে হলো রিফাইন যদি করেন নন ব্র্যান্ড গুলা নিবেন কিন্তু ব্র্যান্ডেড গুলা নিবেন না। যেমন এই যে ব্র্যান্ড উঠাই দিলাম, জি, নন ব্র্যান্ড নিব, জি। ঠিক আছে? কিন্তু ব্র্যান্ডের গুলো আমি নিব না। কারণ কি বলেন তো? কারণ কি ব্র্যান্ডের গুলা কেন নিব না? মানে ব্র্যান্ডের গুলো অ্যাজ ইউজুয়াল সবাই ইউজ করে এজন্য। না, ব্র্যান্ড এই কারণে নিব না, কারণ হচ্ছে ওটার সাথে আপনার ব্র্যান্ডিং লোগো থাকে। এবার বুঝতে পারছেন? আচ্ছা, ব্র্যান্ডিং লোগো বলতে ওইটার সাথে লোগো নেম, ও লোগো লোগো, আচ্ছা আচ্ছা, লোগো হ্যাঁ হ্যাঁ। বলতেছি না, লোগো লোগো কেন বলতে সরি। ব্র্যান্ডিং নেম থাকে, নেম নেম ব্র্যান্ড নেম। এখন ওর ও ব্র্যান্ড আচ্ছা, নেম নিয়ে কি আমি র‍্যাংক করব নাকি আমার ব্র্যান্ড র্যাঙ্ক করতে পারবো না। না আমার না, হ্যাঁ। ব্র্যান্ড নিয়ে আমি কাজ করব না। আমার ক্লায়েন্টের তো জি আমার জি ক্লায়েন্টের আলাদা নেম, ওর ক্লায়েন্ট ওর ওয়েবসাইটের ওর আলাদা নেম, তাই না? ওটা ব্র্যান্ড নেম। জি আর সেমরাশ এর কথা বলতে হচ্ছে ওইটা হলো নেভিগেশনাল কিওয়ার্ড। মানে যেটা অলরেডি হচ্ছে সে ব্র্যান্ডিং করে আর তার ওই কিওয়ার্ডটা জি অলরেডি সে মানে শেষ করে ফেলছে, ইউজ করে ফেলছে। ওইটা নিয়ে আমার আগাইলো কি না আগাইলো কি গুগল আমাকে ওভাবে করে এতটা প্রায়োরিটি দিবে না। যাই হোক জি সবকিছু মিলে আরকি। এখন দেখেন কিওয়ার্ড কিভাবে নিবেন এখান থেকে। এই যে এটা হলো আপনার হচ্ছে এভারেজ মানে মান্থলি সার্চের যে একটা হ্যাঁ? এই যে দেখেন 1K থেকে 10K গোকার্টের সার্চ আছে। কম্পিটিশনও লো দেখাচ্ছে এখানে জাপানে। আর এগুলো হচ্ছে আপনার হলো ওই যে অ্যাডস এর জন্য আরকি সিপি মানে সিপি হ্যাঁ, অ্যাডস এর জন্য বিট গুলা দেখাচ্ছে এখানে। যাই হোক এগুলো জি আমাদের দরকার নাই। আমাদের শুধু কম্পিটিশন দরকার আর এভারেজ মান্থলি সার্চ দরকার। মান্থলি সার্চ। হ্যাঁ, তো জি এখান থেকে আপনি হচ্ছে কিওয়ার্ড গুলা বুঝে বুঝে ফিল্টার করবেন। আমি কিন্তু ব্র্যান্ড, নন ব্র্যান্ড সবই দিয়ে দিছি এখানে ক্লিক আবার, হ্যাঁ? আমি আপনাকে এগুলো অপশন জি শো করাইলাম। তখন আপনি জি দেখেন এই যে দেখেন যদি আপনি এটা উঠায় দেন, হ্যাঁ? এই দেখেন কার মেক এটা চলে গেল। চলে গেছে কিন্তু, হ্যাঁ? জি জি লেখাচ্ছে এখানে কার মেক কিওয়ার্ডস হ্যাভ বিন রিমুভড অর রিমুভড। হ্যাঁ, আবার দেখেন এই যে এটা দেখেন অটোমোটিভ বিজনেস আমার দরকার নেই তো এটা। চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আসেন এই যে দেখেন রিপেয়ার শপ, সে তো রিপেয়ার শপ জি করতেছে, আমার তো রিপেয়ার শপ না, সে তার তো ভ্রমণের শপ, না। তো এটা আমার দরকার নাই। জি জি চলে গেল। এবার আসেন আদার ব্র্যান্ড, এই যে এই ব্র্যান্ডের দরকারই নাই। আদার ব্র্যান্ড এগুলো সব নেম, ব্র্যান্ড নেম, বুঝছেন? আমার তো ব্র্যান্ড নেমের দরকারই নেই। জি জি চলে গেল। এভাবে করে ভিউ 21 মোর আরো আছে আর কি, তার মানে এখানে ব্র্যান্ড নেম অনেক ছিল। আচ্ছা ধরেন এবার আসেন হলো আদার্স, আদার্স এর ভিতরে এই যে এমনি আর কি মারিও কার্ট ইউজড এগুলো এগুলা মানে ছোট ছোট কিওয়ার্ড। আচ্ছা এবার এবার আসেন দেখেন এবার দেখেন কয়টা কিওয়ার্ড থাকে, হ্যাঁ? যদি একটু ছোট করে দেখি আর কি, বেশি কিওয়ার্ড কিন্তু আমার নাই। এখান থেকে মনে করেন হচ্ছে ২-৪ টা কিওয়ার্ড আমি নিব। নেওয়ার পরে কি করব দেখেন। এখান থেকে আমি দেখব, সাজেস্টে দেখব, নিব। এখন আমার তো মনে করেন ও আচ্ছা সেমরাশ আছে। আচ্ছা সেমরাশে যেহেতু আছে সেমরাশ দিয়ে দেখেন। যদি ফ্রি হইতো ফ্রি দিয়ে দেখাইতাম, হ্যাঁ? সেমরাশটা আচ্ছা দিয়ে আগে দেখাই। ধরেন আমি এখানে সার্চ করলাম এটাই। প্রথমটা যেটা আমি টার্গেট করছি এখন দেখেন ওটা তো 1 থেকে 100 10K মনে হয় দেখাইছে 10K, হ্যাঁ। আসলে কি কম্পিটিশন লো কিনা সেটা তো আমার জানা দরকার, তাই না? জি জি ধরলাম আর কি মানে এটা। এখন দেখেন, হ্যাঁ, এটা ইউনাইটেড স্টেটস, এটা দরকার নাই। আমি যাব জাপানে। জাপান যাব। এখন তো জাপানের কোন সিটি গুলো ইয়ে করা যায়, টার্গেট করা যায়। এই যে সিলেক্ট লোকেশন, হ্যাঁ? এখান থেকে সিটি গুলো আপনি আচ্ছা। করতে পারেন। স্পেসিফিক কোন লোকেশন যদি হ্যাঁ, এখন আমার সিলেক্ট দরকার করতে নাই। চান। কারণ উনার হচ্ছে অলরেডি ইন্টারন্যাশনাল, এটা গ্লোবাল এসইও হবে। দুটাই মানে দুইটাই হবে। জি জি তো আপনার হচ্ছে লোকালও, গ্লোবালও। তো এইজন্য দেখেন, এদের দেখেন সার্চ ভলিউম কিন্তু অনেক গোকার্টের, জি হ্যাঁ? জি আর কেডিও কিন্তু ২৯ দেখেন। এডিও তার মানে কম। এই যে গুগল সাজেস্টেড দেখছেন? ও যে দিচ্ছে ভালো, আপনি বুঝবেন কিভাবে যে গুগল হ্যাঁ অ্যাপসটা কাজ করে কিনা? দেখছেন? এই যে এভাবে বুঝবেন। আর এটা দেখছেন ইনটেনশন কি? ট্রান্সেকশনাল, যেটা আমাদের দরকার। কারণ ট্রানজিশন। ক্লায়েন্টও তো চায় যে আমার আমার এটা কিনুক কেউ। জি ট্রান্সেকশনাল। জি আচ্ছা। তো মনে করেন যে এখান থেকে আপনি হচ্ছে যে এসব কাহিনী স্টার্ট করবেন। এই যে কিওয়ার্ড স্ট্র্যাটেজি এটা হলো আপনার ক্লাস্টারিং মনে হয়। আপনার হচ্ছে যে কোয়েশ্চেন, যদি কোয়েশ্চেনের কথা বলেন এলএসআই রিলেভেন্ট এখানে চলে যাবেন। আর কিওয়ার্ড স্ট্র্যাটেজি গুলো হচ্ছে যে এখান থেকে কিওয়ার্ড গুলো বের করবেন। তাই না? জি আবার হচ্ছে জি এখানে পাবেন হচ্ছে কম্পিটিটর। এই কিওয়ার্ডের এগেইনস্ট এই কিওয়ার্ডে গোকার্টি কম্পিটিটর হচ্ছে কম্পিটিটর। হ্যাঁ, কেন দেখবেন বলেন তো? কারণ সে কি করছে? সে কেন সেমরাসে ১ নাম্বারে? সে কেন গুগলে ১ নাম্বারে? আমার তো এটা জানতে হবে।
সে কিন্তু কিছুই জি। দেয় নাই, জাস্ট খালি যে কার্ডের গো কার্টের নামটা ইউজ করছে বেশি, ন্যাচারালি পুশ করছে বেশি, হোয়াট ইজ এই যে গো কার্ট জিনিসটা কি, তারপর হচ্ছে যে গো কার্ট কেন নাম দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে মিনিং কি গো কার্টের, তারপর গো কার্ট ট্র্যাক কি, মানে একটু জি, ডিকশনারি টাইপের কাজ করছে সে, হ্যাঁ ডিকশনারি টাইপের কাজ জি, করছে। জি। তো সেখানেই কিন্তু সে তারে কিন্তু গুগল র্যাঙ্ক দিয়ে দিছে, হ্যাঁ, কারণ তার উপর দিয়ে আর কি কেউ ভালো কাজ করতে পারে নাই, আহ, জাপানে আর কি কাজ করতে পারে নাই, যার কারণে তারে দিয়ে দিছে অলরেডি র্যাঙ্কে। তো ব্যাপারটা হলো কি, আচ্ছা আপু, এখানে তো গো কার্ট শুধু, উনি শুধু গো কার্টটা, এই ওয়ার্ডটা ইউজ করতে পারবা, কিন্তু এরকম ইউজফুল কোনো কিছু কি এর মধ্যে কি আছে? মানে আমি তো এটা দেখতেছি না। সবই আছে, মানে র্যাঙ্ক করার জন্য সবই সবই আছে, আছে না না? না র্যাঙ্ক করার জন্য কাজ করে নাই উনি, ও, সবই আছে বুঝছেন। কেন আছে আমি একটা কথা বলি আপনারে, জি। ধরেন কেমনে বুঝবেন এই জিনিসগুলো, এগুলোতে অনেক রিসার্চের ব্যাপার আপনি বুঝছেন, এগুলোতে যত সময় দিবেন তত আপনার রিসার্চ বুঝতে পারবেন যে না মানে কেন হইতেছে এই জিনিসগুলা। আবার হচ্ছে মনে করেন আপনি যখন জি, মনে জি। করবেন না যে না আপনার কম্পিটিটর তো আপনার মনে করেন হচ্ছে শুধু বারবার ইউজ করছে, আমিও বারবার ইউজ করলে গুগল আমাকে র্যাঙ্ক দিয়ে দিবে, না এরকম ব্যাপারটা না বুঝছেন, অনেক স্ট্র্যাটেজি থাকে গুগলের স্ট্র্যাটেজি হচ্ছে মানে ঘাপলা মার্কা স্ট্র্যাটেজি, আপনার আজকে একটা স্ট্র্যাটেজি দিবে, তো কালকে আপনার হচ্ছে আবার ওই স্ট্র্যাটেজিও চেঞ্জ করে ফেলে, হ্যাঁ মানে এরকমই। তো আপনার মনে করেন হচ্ছে এটা আসতেছে না কেন, এটা অ্যাডই দেখাচ্ছে, আমি তো ক্লিক করলাম নো, যাচ্ছে না। আচ্ছা জি, এটা নেটওয়ার্ক মনে হয় স্লো। ধরেন আপনি মনে করেন হচ্ছে ধরেন এটা জানবেন, আচ্ছা ওয়েবসাইট, আচ্ছা হ্যাঁ ফ্রি ওয়েবসাইট অথরিটি তো তো ওটা ইয়ে ডিএপিএ চেকার আছে। ধরেন আপনার যে জিনিসটা আর কি আছে, আপনি এখন জানতে চাচ্ছেন যে আসলে ওরে কেন আর কি মানে র্যাঙ্ক দিয়ে বসে আছে, আমাদের কেন র্যাঙ্ক দেয় না, এটা রিসার্চ করবেন আপনি, এটা রিসার্চে নামবেন। তার মানে শুধু যে সেম রাশ জি। আপনাকে একদম সঠিক ডাটা দিয়ে বসে থাকবে এরকম না, প্রত্যেকটা জিনিসই হচ্ছে টুলস বেসড। সো আপনি বিভিন্ন টুলের কাছে যেতে হবে, যে আসলে টুলের কাছে যেতে হবে, গুগলের নিজের কাছেও যেতে হবে, যে আসলে মানে ও আছে কেন আর আমি নাই কেন, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। এগুলো আপনি রিসার্চ করে আর স্যামরাজ যেটা দিল, জি আপু। এগুলা দিয়ে বের করবেন। শুধু আমি তো সেমরাস পছন্দই করি না, আমার সেমরাস আমার কাছে ভালো লাগে না বুঝছেন, কারণ সেমরাস সঠিক ডাটা ও, সবসময় দেয় না, অনেক ঘাপলা দেয়। ও। জানেন আপনি বলেন তো, বলেন যে মানে সবচেয়ে বেস্ট টুল কোনটা আসলে এসিও টুলের মধ্যে, সবচেয়ে বেস্ট টুল যেটা আমরা আসলে ইউজ করতে পারি না টাকা পয়সার কারণে আর কি, বলেন। বেস্ট কোনটা সেটা তো আসলে এখনো বুঝি না আপু, যে আরে বেস্ট আল্লাহ কোনটা। এখনো বুঝেন না কেন, আয় হ্যাঁ এগুলা নিয়ে ঘাটাঘাটি করেন কম, বুঝতে পারছি। না, স্যা- হ্যাঁ হ্যাঁ আপু, সেটাই। হ্যাঁ, এই ওই জন্যই। যে ফ্রি টুলস গুলো আহ, না না দিয়ে ফ্রি আসলে টুল না, ফ্রি টুলস গুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট, এটা আসলে না এখনো না ফ্রি মানে টুল বুঝতে না, পারি ফ্রি নাই আমি। বলেন পেইড বলেন, দেখেন তাহলে সেমরাস কি ফ্রি, সেমরাস তো ফ্রি না, সেমরাস তো আমরা কিনে ইউজ করতেছি। ফ্রি হ্যাঁ, টুল হ্যাঁ। নাই তো আপু, যেটা 2020 সালেও ছিল, এখন ফ্রি টুল নাই 24 কোনো কিছুই ফ্রি নাই। আপনি একটা ফ্রি টুল আমাকে ভালোভাবে ও, দেখান, কিচ্ছু নাই ফ্রি, দেখান আমি তো আমাকে। স্যামরাজ ছাড়া অন্য কোনোটা ইউজ করি নাই আপু, এই জন্য। এই জন্য না শুধু সেমরাস দিয়ে কাজ করে জি, না এখন আর, এগুলা বইলা লাভ নাই। সেমরাস আসলে দেখেন একটা জিনিস বুঝাই, একটা জিনিস দেখেন, জি, আমরা যে আপনি যে বললেন না যে দেখেন আপু ও তো খালি মনে হয় গো কার্ট মনে হয় বেশি ইউজ করাতে ওরা র্যাঙ্ক দিছে, আপনি ওর জি, অথরিটি জি। দেখছেন, এটা খেয়াল করেন, এগুলো কি দেখেন, এগুলো হ্যাঁ, মানে 68, বুঝেন, এগুলা মানে বুঝেন, সবগুলো 68। তিনটা মিনিং বুঝেন, বলেন তো একটু একটু করে বলেন। হ্যাঁ হ্যাঁ আপু। বলেন ডিএ কেন হয়, ডিএ কিসের জন্য দরকার হয় আমার, বলেন কি ডি এর কাজ কি, 68 স্কোরটা কি, পেজ অথরিটি কি, আর স্পাম স্কোরটাই বা কি বলেন। হ্যাঁ, স্পাম স্কোর যত কম থাকবে তত ওই মানে এই ইয়েটা র্যাঙ্ক করার পসিবিলিটি তত বেশি থাকে। স্পাম স্কোর কম থাকলে সেটা ভালো, এটা জানি। আর পেজ অথরিটি হচ্ছে মানে এই ওয়েবসাইটের এই পেজটা মানে কত এর কাছে যাচ্ছে আর কি, উম, কত ভিজিটরের কাছে যাচ্ছে, এরকম কিছু। তারপরে ডোমেন অথরিটি, না বলেন ডোমেন আল্লাহ বলেন, অথরিটি, এগুলা কি পরীক্ষা হ্যাঁ ডোমেন অথরিটিটাও এই টাইপেরই, যে এই ডোমেন, আমরা যে ডোমেনটা ইউজ করতেছি এই ডোমেনটা ইয়েটা ডোমেনটা মানে কত ভিউয়ার্স বা কত ভিজিটরের কাছে যাচ্ছে, এরকম কিছু। না, আচ্ছা যাই হোক অসুবিধা নাই, মানে ধরেন শুধু যাচ্ছে বলে অথরিটি দিচ্ছে না গুগল, অনেক কিছু মিলে অথরিটি হয়, এটা নিয়ে আপনি একটু রিসার্চ করবেন, দেখবেন মানে অনেক কিছু একটু একটু আচ্ছা, একটু আচ্ছা। বেসিকে গ্যাপ আছে আপু বুঝছেন। জি, জি আপু। ধরেন আমি যদি একদম সিম্পলি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ডিএ মিনিং কি, তাহলে আমি জাস্ট উত্তর দিব হচ্ছে ডিএ মিনিংটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে মানে কাজ করার পরে, কাজ করার আগে না,
কাজ জি করার পরে মজের মানে মজ কিন্তু ডিএ কিন্তু মজ দেয়, হ্যাঁ? এজন্য আমার হ্যাঁ মজের হ্যাঁ কথাটা উল্লেখ করতে হবে যে একটা ওয়েবসাইটে কাজ করার পরে একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পর মজ যে অথরিটি, মজ বলতে হচ্ছে অথরিটি, মজের থেকে আসে। মজ একটা জি এসইও টুল এবং পপুলার একটা এসইও টুল। সে জি জি একটা ডোমেইনকে সার্টেন টাইম পরে ১ বছর হতে পারে, ২ বছর হতে পারে, ৫ বছর হতে পারে অথবা ৬ মাস হতে পারে। কাজ করার পরে ডোমেইনের উপরে যে অথরিটি অথবা সিকিউরিটি একটা স্কোর দেয়, সিকিউরিটি স্কোর যেটা বলে হচ্ছে, জি সিকিউরিটি কেন বলতেছি একদম সিম্পলি যে মজের দ্বারা সিকিউরিটি স্কোর। সিম্পলি আমি উত্তর দিয়ে দিছি, যে বুঝা সে বুঝে যাবে যে আমার আমার ক্লায়েন্ট থাকবে আর কি। কারণ বুঝতে পারছে আচ্ছা যে আমি জেনে গেছি যে ডিএ মানে কি, ডোমেন অথরিটি মানে কি। অথরিটি মানে সিকিউরিটি দিচ্ছে। কে দিচ্ছে? মজ দিচ্ছে। মজ কেন দিচ্ছে? কারণ আপনি যখন একটা ওয়েবসাইটে কাজ করবেন, হ্যাঁ, সেই ওয়েবসাইটটা হ্যাঁ একদম ধরেন নতুন ডোমেন, এটা নতুন একদম, এটা 0 0 0 সবগুলো জিরো। এখন জি এই ৩ টা যদি আপনার 0 না থাকে, ঠিক আছে? ধরেন 0 না থাকে, তখন কিন্তু আপনার আ ওটা আবার আরেকটা, ওটা এক্সপায়ার্ড ডোমেইন। যাই হোক, এটা আর আমি যাব না। ধরেন 0 0 0 দিয়ে কাজ করছি, হ্যাঁ? শুরু করছি আমি। জি এখন ১ টা বছর কাজ করছি। মাত্র হইছে ডিএ ৬। কারণ কি? কারণ আমার যতটুকু সময় দেওয়া দরকার, যতটুকু স্ট্র্যাটেজি এই ডি এর উপরে, এই পি এর উপরে দেওয়া দরকার, এসএস তো এমনিতেই কাজের উপরে ডিপেন্ড করে বাড়ে কমে। সো এই ২ টা জি হচ্ছে আমার মেইন কাজ। পেজ অথরিটি আর ডোমেইন অথরিটি। এই একদমই ডোমেইনের না উপর আমি থ্রিটি যতটুকু কাজ করব এবং স্ট্র্যাটেজিক্যালি যত মানে গুগল যেভাবে কাজ করতে বলে সেভাবে যদি আমি যতটুকু কাজ করব, তার উপরে কিন্তু মজ একটা টুলের মাধ্যমে ডোমেইন অথরিটিটা আমাকে শো করবে। এখন যদি হইতো এটা ৬, শুধু ৬, তখন কি আপনি এটা কি ট্রাস্ট ফ্লোটা যেটারে বলে, একটা গুগল থেকে এক কথা আছে, আরো টার্ম আছে, আরো অনেক টার্ম আছে। এগুলাতে আমি যাব না, আপনি পেঁচে যাবেন। তো মনে করেন হচ্ছে, জি যদি ধরেন এখানে ৬৮ জায়গায় যদি শুধু ৬ হইতো, তখন কি আমরা বলতাম যে না এই ওয়েবসাইটটা ভালো, এই ওয়েবসাইটটাতে আমি কাজ করব, না আরো না কাজ করব। কখনোই বলতাম না না মানে বলতাম না, না তা না। অবশ্যই কাজ করতাম। কাজ করতে হইতো। কারণ কি জানেন? কারণ যে এই ডোমেইনের মালিক, ঠিক আছে? যে এই ডোমেইনের মালিক সে কিন্তু আসলে জি এটাতে টাকা খরচ করছে। টাকা খরচ করা ছাড়া কি এই ডোমেইনটা আপনাকে কিনতে দিছে? বলেন। না 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 ফ্রি তো দিবে না তাহলে অবশ্যই ডোমেনটা কিনতে হচ্ছে এখানে আমার ইনভেস্টমেন্ট আছে না? তো জি জি আপনার তখন কি করতে হবে জানেন? তখন এই ওয়েবসাইট কিন্তু শূন্য থেকেই আসছে। কথা বুঝছেন? শূন্য জি জি থেকেই আসছে। কনটেন্ট আপু একটা কথা জিজ্ঞেস করি বলেন। তো এটা হচ্ছে ১ বছর কাজ করার পরে যদি ডোমেন অথরিটি 6 হয় তাহলে তো কাজটা তো ঠিকঠাক ভাবে হলো না তাই তো না, এখানে এই জন্য হয় তো নাই। 6 এ থাকলো জি। ধরেন জি কাজ ঠিকঠাক মতো হয় নাই। আবার হচ্ছে মনে করেন নিশের ব্যাপার আছে, টপিকের ব্যাপার আছে, ক্লাস্টারিং এর ব্যাপার জি আছে, কিওয়ার্ড সিলেকশন এর জি ব্যাপার আছে। হাজারো ব্যাপার আছে একটা ডোমেইনকে সাজায়া এই ডোমেইনকে এই পর্যন্ত নিয়ে আসার পিছনে, ঠিক আছে? জি জি সো এটা আসলে মূলত আপনার হচ্ছে যারা স্ট্র্যাটেজিক্যালি একটা ডোমেইনকে উঠাইতে চায়, মানে এরকম আমাদের মতন এসইও এক্সপার্ট, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তারপরে হচ্ছে কনটেন্ট রাইটার, তারপরে হচ্ছে ব্যাকলিং এক্সপার্ট, সবার মূলত একদম মনে করেন হচ্ছে একদম থাকা লাগে, একদম বন্ডিং যেই স্ট্র্যাটেজিটা হ্যাঁ একদম মনে করো জি জি একদম ফোকাসড। এখানে আমি র্যাঙ্ক করায় ছাড়বো। এটা ডি এর দিকেও আমি তাকাবো না, পি এর দিকেও আমি তাকাবো না, দিয়ে দিক স্পাম স্কোরের দিকেও আমি তাকাবো না। তাকাবো কিসে? আমার ডোমেইনটাকে আমি হচ্ছে মানে আমার ডোমেইনটা যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় সেই স্ট্র্যাটেজিতে আমি আগাবো। যখন আপনি এই স্ট্র্যাটেজিতে আগাবেন যে না, আমি আমি হচ্ছে এই ডোমেইনটাকে সবার কাছে পরিচিত বানাবো, সেই স্ট্র্যাটেজিতে আমি যাব, তখন দেখবেন অটোমেটিক্যালি এই ডিএপিএ বেড়ে যাবে। এটা কিন্তু আপনার হাতে না, বুঝছেন? আমি যেটা আপনি একটা জি এক্সাম্পল হিসেবে বললাম যে আপনি জি জি অনেক কাজ করছেন, সব কাজ করছেন, সিনসিয়ারলি কাজ করছেন। তারপরও দেখবেন ডোমেইন অথরিটি ৬, পি বেশি হয় সবসময়, পি বাড়ায় দেয়। কারণ পেজে যখন আপনি কাজগুলো করবেন, কনটেন্ট দিবেন, ভালো কনটেন্ট আসবে, ভিজিটর আসবে টুকটাক, তখন দেখা যায় পেজ অথরিটিটা বেড়ে যায়। কিন্তু ডোমেইনটা এত সহজে বাড়ে না আপু। অনেক কাজ আছে ডোমেইন অথরিটি বাড়ানোর জন্য। সেগুলোর জন্য আপনার রিসার্চ করতে হবে গুগলে। গুগলের উপর কোনো মানে নাই, কি বলে, জ্ঞানী নাই। আমিও গুগলের উপরে বেসিক আসলে আমার ওভাবে করে ক্লিয়ার করা পড়ে আপনি হচ্ছে সেমরাশের নিজস্ব যে সেমরাশ বলতেছে কেন, হ্যাঁ, সেমরাশ বলেন, এইচরাশ বলেন, নিজস্ব যে আপনার হচ্ছে ব্লগগুলা থাকে, ব্লগগুলা পড়তে পারেন। গুগলের নিজস্ব আছে, হ্যাঁ, গুগল সার্চ জার্নালের, ওগুলোর সার্চ দিয়ে জার্নাল কিভাবে বাড়াইতে হয়। হ্যাঁ,
গুগল সার্চ জার্নাল করতে পারেন। যদিও ওর সবকিছু মানা যাবে না, ওগুলা যখন আপনি কাজ করতে যাবেন তখন আর কি বানাতে পারবেন সার্চ জার্নাল। আরে আপনার টুইটার আছে না, টুইটারে আপনি ওরে ফলো করতে পারেন, ওরা নিয়মিত এখানে আপডেট থাকে। হ্যাঁ, এই যে সার্চ ইঞ্জিন জার্নালও আছে, আবার হচ্ছে এটা গুগল স্কলার না, ও সার্চ ইঞ্জিন ল্যান্ড, সার্চ ইঞ্জিন জার্নাল, গুগল গুগল জার্নাল জানা ছিল। সার্চ, এই যে সার্চ ইঞ্জিন জার্নাল, হুম, জি এটা জি দিয়ে আছে আরো আপনার হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন জার্নাল, জার্নাল জার্নাল লিঙ্কডইন। জার্নাল আরো আছে। ক্রোমের ইয়া করুন না, গুগলেরই আছে ওই গেল এটা। আচ্ছা, এরা র্যাঙ্ক করে বসে আছে। হ্যাঁ রে। ও আচ্ছা, সমস্যা নাই, এগুলা থাকতেই পারে, এটা এক এক সময় কিওয়ার্ডে ভ্যারাইটি হয়। গুগল স্কলারও আছে। এটা আপনি যে সার্চ ইঞ্জিন যে জার্নাল, হ্যাঁ, এখানে আপনি টোটালি ওর এসইও রিলেটেড ইয়া পাবেন। মানে এখানে আপনি এমন কিছু নাই যে পাবেন না। এই যে দেখছেন, গুগল অ্যাডস নিয়েও কথা বলতেছে, জিএফও নিয়ে সবসময় ওদের কাছে আপডেট পাবেন। হ্যাঁ, এই যে এদের কাছে যে এরা এই যে একটা লেখক, এই যে লেখক, ওদেরকে আপনারা আপনি মানে লিঙ্কডইনে ফলো করতে পারেন। আমার লিঙ্কডইন নষ্ট যদিও। তারপর আপনার হচ্ছে এই দেখছেন গুগল র্যাঙ্কিং এর জন্য বললাম না, মানে এটা হচ্ছে আপনার গুগল জাস্ট ব্যাংকিং। একটা, আপনি কি এটা জানতেন? না, এটা নাম শুনছি কিন্তু এতে ঢুকি নাই আপু কখনো। ঢুকবেন না কেন? তাহলে কি তা শিখবেন? সব কি ধরে ধরে মানুষ শিখিয়ে দিবে? এগুলো কত পড়ছি আমি। যাই হোক, আচ্ছা, এই অসুবিধা নাই। ধরেন এই যে এটা আমি যোগ আচ্ছা দিলাম আপনারে। এখন আপনি কি করবেন দেখেন, দুইটাই আছে। হ্যাঁ, দেখেন আপনার হচ্ছে দুইটাই আছে এখানে। হ্যাঁ, দুইটা থেকে আপনি ভালো ভালো কিওয়ার্ড বের করেন, আপনার কাজ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি বলছেন না কাজ নাকি শিখানো হয় নাই, এ দেন কাজ শিখাইতেছি। এই যে দেখেন কি কি করতে এভাবে তো হবে। শেখায় নাই আপু, সত্যি আপনি যেভাবে দেখাচ্ছেন এভাবে কিন্তু কেউই শেখায় নাই। আমার মানে হ্যাঁ, শেখার আমারও ল্যাকিংস আছে, দোষটা না আমারও, না, সেটা আপনি আমি মানে জানি। আগ্রহ থাকা লাগবে। হ্যাঁ, আচ্ছা, কেউ ধরে ধরে শিখাবে হ্যাঁ, না। আগ্রহ, আগ্রহ, হ্যাঁ আপু, কিন্তু এইভাবে এই ক্লু গুলো বা হ্যাঁ, এই সোর্স গুলো তো হ্যাঁ, কেউ গান বলে নাই গান আপু কখনো। গান নিয়ে আপনি ফেলেন। আজকে যেটা বললেন। স্পিডার থ্রিল, চিপ থ্রিলস, এগুলো তো গান। এই, আচ্ছা, এবার আসেন এই টপিকে আসেন, আপনি কি করছেন দেখেন। জি ক্লায়েন্ট দৌড় দিবে কিন্তু আপু, পার্সোনাল ক্লায়েন্ট যখন হবে, ক্লায়েন্ট কিন্তু দৌড় দিবে। এটা আপু, কি আপনি স্যামরাজ আমি আসলে কিছুই বুঝি না আপু, স্যামরাজ দেখেই উঠাই দিছে আপনি। স্যামরাজ থেকে করতে, আর ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে যেটা করতে হ্যাঁ, বলছিলেন গুগল ওইটা দেখে সাজেস্টেড আরেকটা কিওয়ার্ড, শিটে করছি। তাই আমি বলছি। সাজেস্টেড কিওয়ার্ড ওটা দেখে আরেকটা কিওয়ার্ড আরেকটা শিটে আচ্ছা, করছিলাম। দাঁড়ান, আমি ওইটা আমি আপনাকে দিয়ে দিব না, যে ওখানেও আবার কি ভুল ভুল ধরাই দিই। আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি চাই যে আমার ভুলগুলো বেশি ধরুক, মানে ধরাই দিলে তাহলে আমি সেটা বুঝতে পারবো, ওই এই ভুল যেন দেখেন, নেক্সট আমার আর না হয়। এবার আসেন, দেখেন, হ্যাঁ, একটা ক্লায়েন্টকে কিওয়ার্ড কিভাবে দিতে হয়। আমার কিওয়ার্ড গুলো দেখে নেবে। শর্ট কিওয়ার্ড দিছি যদিও, লং টেল কিওয়ার্ড বের করতে সময় লাগবে, ওগুলোতে প্রচুর সময় জি দেওয়া লাগবে। এটাতে আপনি টাইম ফিক্স করে দিবেন, বুঝছেন? দেখেন আমি জি বলি আপনারে। হ্যাঁ, ধরেন এই যে দেখেন, এই যে এটা কি কোনো আমার 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 টপিকের সাথে যায়? গার্ল জাস্ট ওয়ানা হ্যাভ ফান, তারপরে জি ফান, তারপরে যে স্পিডা থ্রিলস, আই এগুলা এত মোটা আসতেছে কেন মোটা? আচ্ছা, হ্যাঁ, এ দেখেন এই যে স্পিডা থ্রিলস, চিফ থ্রিলস, জি। এগুলো যায় বলেন, আপনি বলেন। এগুলো আপু, এগুলো কেন নিছি দাঁড়ান এক মিনিট, আমি বলতেছি। এগুলো হচ্ছে ভাইয়া ওই যে ফানে পার্সোনালি আমাকে একটা টেক্সট পাঠাইছিল, ওটা আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা, ভাইয়া ওইখানে হয়। উনি এই যে ফান টাইপের, এই যে ফান ফান একটা হচ্ছে কিওয়ার্ড দিয়েছে, ওইটা দিয়ে সার্চ দেওয়ার পরে এই টাইপের কিওয়ার্ড আসছিল। ফান ছিল, থ্রিলিং ছিল, সাইট সিং ট্যুর ছিল। আচ্ছা, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডেঙ্গু ছিল। আচ্ছা, তো আপনার হলো ধরেন যদি ফান তারপরে থ্রিল এই টাইপের দিয়েও থাকে, হ্যাঁ, ধরলাম। জি তারপরেও কিন্তু যে দেখেন স্পিডার থ্রিল আর চিপ থ্রিলস, এগুলো কিওয়ার্ড নিয়ে আপনি একটু আরেকটু ঘাটাঘাটি করবেন। আচ্ছা আরেকটু ঘাটাঘাটি কিভাবে করবেন আমি আপনাকে বলি। একটা মানে ক্লায়েন্টরা দিবেই, ধরেন ক্লায়েন্ট আপনাকে কেন দিছে টার্গেট কিওয়ার্ড বলতে পারেন এটা? বলেন তো, এটা কেন, এটাই দিছে কেন বলতে পারেন? এইটা থেকে আপনি ওরে বেস্ট আউটপুট দিবেন, রাইট? রাইট আচ্ছা কিনা আচ্ছা। বলেন আগে, আমার আমার বলেন হ্যাঁ আগে হ্যাঁ রাইট কিনা। মানে হ্যাঁ, মানে এটা থেকে কি কিওয়ার্ড গুলো এই টাইপের, মানে টপিকস থেকে কি কিওয়ার্ড দিলে ওনার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে বা ওনার সাথে রিলেটেড এটা রিলেভেন্ট আছে, হবে। হ্যাঁ, রিলেভেন্ট, রিলেভেন্টে যাবেন জি আপনি। তো আপনার কি মনে হয় আদৌ এটা রিলেভেন্ট? জি ফানের আসলে মানে গুগলে কি আছে না আছে, গুগল জাপানে কি আছে না আছে, এটা দেখতে হবে। আবার দেখেন এই যে গার্ল জাস্ট ওয়ানা হ্যাভ ফান, এইটা আসলে গুগলে আমার আমার টপিকের সাথে যায় কিনা এটা দেখতে হবে গুগল জাপানে। মানে এগুলো দেখা তারপর এখানে এসে বসাইতে হবে। এবার বুঝতে পারছেন? এবার আমি ক্লিয়ার করতে পারছি কিনা।
বুঝছেন না? জি জি আপু। ধরেন আপনি মানে সেমরাস শুধু স্যামরাশ দেখে আমি কখনোই বসাবো না, না, তাই তো? আল্লাহ শুধু সেমরাস থেকে কেন বসাবো? আমি বললাম না সেমরাস সবকিছু দেয় জি না। জি আপু। সেমরাস এক্সাক্ট ডাটাই দেয় না। আপনি প্রুফ কেমনে করাবো বলেন? একটা ধরেন, আচ্ছা ও, এখানে ধরেন প্রুফ আমি এমনি করাবো না। এইচরেফ যদি সেমরাসই বাপ হইতো তাহলে এইচরেফ কি হয় তাহলে বলেন? যদি শুধু এই স্টেপস তো আরো কস্টলি নাকি? মানে এটা এটা তো আমি ইউজই করি নাই কখনো, মানে ফ্রিটা তো ইউজ করছি কিন্তু পেইডটা তো আসলে ইউজ করা হয়নি। না সরি, আপনি কি জানেন মানে এইচরেফ হচ্ছে সবচেয়ে ভালো? এটাই সবচেয়ে ভালো। ও, এটা এই স্টেপস সবচেয়ে সবচেয়ে ভালো ভালো tool, না? হ্যাঁ। সব এটা আপনার সেমরাসের আগের টুল, হ্যাঁ? জানতাম না তো। সবচেয়ে ভালো টুল হচ্ছে এটা। এটা আসতেছে কেন বারবার? কারণ এটা কপি হয় নাই। এটা কি ফ্রিতেও সেম ইনফরমেশন পাবো আপু? হ্যাঁ, হ্যাঁ, সেম অলমোস্ট, ডাটাগুলো অলমোস্ট। পাবো? হ্যাঁ, অলমোস্ট। অলমোস্ট ও, সেমই দেয়। একটু আগে পরে দেয় হয়তোবা আপনার সার্চ ভলিউমটা একটু প্রবলেম দিবে অথবা আপনার কেরিটা একটু প্রবলেম দিবে। এই জি দেখছেন? এটা কিন্তু আসলে একটা ভালো কিওয়ার্ড, হ্যাঁ? জি। ভালো কিওয়ার্ড যদি এখানে আবার দেখছেন সার্চ ভলিউম কত কম। হ্যাঁ হ্যাঁ। আর এখানে না এটাও আপনার না এটা আপনার হচ্ছে এটা পুরো টোটাল জাপানেরটা দেখাইছে বা সামথিং কোন একটা হ্যাঁ ঝামেলা হ্যাঁ। আছে এটাতে দেখছেন এটা অনেক দেখাইছে 3.6। বাট জি। এটাতে নাই দেখছেন আর আপডেট দেখছেন এটা কি সেমরাজ দেখাচ্ছে সেমরাজ সহজে দেখাতে চায় না কারণ কি জানেন কারণ হচ্ছে আপনাদের আপনি এটা ইয়া নেই নেই প্রিমিয়ামটা নেই নেই এখানেও প্রিমিয়ামের ঝামেলা ও, আছে একটাও আসে না হ্যাঁ এখানে যেমন প্রিমিয়ামের একটা ঝামেলা আছে তারপরে ও যথেষ্ট পরিমাণ আপডেট দেয় দেখছেন 5 দিন আগে এটা ইজি গো কার মানুষ এত সার্চ করছে কিন্তু এটা আপনার জি হচ্ছে জি সেম রাশে দেখবেন ক্লিক করতে গেলেই বলবে কি আপনার ডাটা নাই আপনার এই নাই আপনার সেই নাই একটা দুইটা দেখানোর পর লিমিট কারণ কি আপনার পার্সোনালটা কিনা নাই বুঝছেন জি জি জি। এখানে পার্সোনালে যে খরচ এখানেও পার্সোনালে এরকমই খরচ আমরা হয়তো বা আমাদের গ্যাপ কেন জানেন কারণ আমরা টুলের পিছনে ওভাবে করে সময় ব্যয় করতে দিন। পারলেও টাকাটা ব্যয় করতে পারি না যার কারণে আমাদের ইয়া নাই হুম, আউটপুটটা কম আমাদের নলেজটা কম আমরা যদি জি একটা জি একটা আপু। টপিক ধরে ধরে আগাই হ্যাঁ একটা একটা টপিক হ্যাঁ যতই আমাদের ইয়ারা মেন্টররা ব্রিফ দেয় এই এক একটা টপিক বুঝতে হলেও আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে মিনিমাম 2 বছর এটা বুঝতে হবে জি আপু। পাশাপাশি নীল পাটেল বলেন তারপর আদার্সদের বলেন এদের যে ব্লগগুলো আছে সেগুলো প্রতিদিন করতে হবে কইরা কইরা বুঝতে হবে আসলে আমি কোথায় হাত দিব আর কোথায় হাত দিব না এই যে এই সেম রাশে অথবা সেম রাশে নিজস্ব ব্লগ সেকশন করতে হবে আসলে কোনটায় হাত দিব আর কোনটায় হাত দিব না দেখছেন কেডি যে বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা 33। ট্রেন্ডে আছে মানে একটা ভালো কিওয়ার্ড এটাই তো যে এখন কথা নয় এখন দেখেন আমাদের ইনটেন্টটা কি কোন ইনটেন্টে নিবেন ইনটেন্ট হচ্ছে আমাদের হ্যাঁ। তিনটাই লাগবে ট্রানজেকশনাল কমার্শিয়াল ট্রানজেকশনাল, কমার্শিয়াল আর ইনফরমেশনাল। দেখছেন কারণ হচ্ছে ওই জি আপা এরা নাকি আবার কন্টেন্টও দিতে পারে দিবে সো আপনার ইনফরমেশনাল গুলো আমরা নিব তাই না এখন দেখেন এই যে নাও এর আপডেটটা যে আসছে এগুলা প্রত্যেকটা করতে জি। যাবেন কয়েকটা করতে যাবেন তখন এই লিমিট দেখায় দেবে হ্যাঁ সেমরাস আর এখানে ও আচ্ছা। হ্যাঁ দেখাবে লিমিট আচ্ছা তারপরও চেষ্টা করবেন যেগুলাতে ভালো ট্রেন্ড দেখবেন সার্চ ভলিউম বেশি ট্রানজ্যাকশনাল কমার্শিয়াল কিওয়ার্ড ওগুলাতে আপনি নাও জি নিবেন সবসময় এখানে ক্লিক করবেন কিন্তু আপনি আচ্ছা। হ্যাঁ আপডেটে জি তাহলে কিন্তু আপনার জি দেখেন 2 সপ্তাহ 3 সপ্তাহ আগের কিওয়ার্ড দিয়ে তো আমার ক্লায়েন্টের লস আমাদের নিজেদের লস বুঝছেন আমরা পিছনে পড়ে জি যাবো জি। তখন আমাদের প্রশ্ন আসবে বারবার যে আমরা কিওয়ার্ড নিয়ে তো কাজ করলাম এই দেখছেন কেডি বেড়ে গেছে এটা কিন্তু কিন্তু আমি ও, আপনাকে একটা দেখাই দেখেন গোকার ট্র্যাক তাই না এটা 24 ছিল ইজি ছিল তাই না 2 সপ্তাহ আগে জি জি। আমি নাও দিলাম দেখেন কি অবস্থা হয় আচ্ছা এটা 24 আছে আমার আচ্ছা এটা আচ্ছা। ঠিক আছে হ্যাঁ, আচ্ছা এটা চেঞ্জ হয় নাই হয়তো এটা বা। চেঞ্জ হয় না এটা 40 ছিল দেখি 1000 জি, 40 1000 48 হয়ে গেছে। না এরপর একটা কি গো কার্টিং নিয়ার মি এটা লোকাল এক্সিওর কিওয়ার্ড আচ্ছা এটা 40 আছে এরকম কিছু কিছু চেঞ্জ হবে কিছু কিছু আবার চেঞ্জ হবে না তাহলে আমার ওই কিওয়ার্ডটা আমি নিতে পারবো এটা জি জি। 49 ছিল এটা 29 ছিল
একসাথে কিন্তু ২-৩টাও দেওয়া যায়, হ্যাঁ? ২-৩টা যখন দেখবেন কাজ করে তখন দেখবেন ২-৩টাও দেওয়া যায় একসাথে নাও। আচ্ছা, আচ্ছা। এই যে আমি ২টা ক্লিক করে রাখছি কিন্তু। দেখছেন কতটুকু সময় খায়? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 49.29 রয়ে গেছে। ঠিক আছে। মানে মোটামুটি আপডেটই আছে, হ্যাঁ? ধরেন এটা 1 জি, মান্থ এগো ছিল। 260 আর 41 ছিল। এইটা একটু দেখি। 260 আর 41 প্রথম ২ টা শুধু চেঞ্জ হইছে। এরপর এগুলা চেঞ্জ জি। হচ্ছে না। তো এভাবে করে আপডেট ডাটা দিতে হবে আপু, বুঝছেন? এই যে এই আপডেটেড ফাংশনটা অবশ্যই খেয়াল রাখবেন অলওয়েজ, হ্যাঁ? নাহলে এই কিওয়ার্ড রিসার্চ হবে না পুরাপুরি, হ্যাঁ? আমিও আগে ভুল করতাম। ভুল করে, করে শিখছি। এটা করতে হবে। জি। আদারওয়াইজ কিন্তু আচ্ছা, আপনার আচ্ছা আপু। এই যে কিওয়ার্ড দিচ্ছেন না, এগুলো আসলে ক্লায়েন্টের কোনো কাজেরই না। সিওর আমি মোটামুটি। আর আচ্ছা, আচ্ছা। এগুলা আমি আপনার যেটা বলছিলাম শর্টকাট শিখিয়ে দিই। যখনই আপনি ধরেন জি, একটা কিওয়ার্ড আপনি এখানে দিয়ে ফেলছেন, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল এফ আসবে, যে দেখেন ফাইন্ড ইন শিট, কন্ট্রোল ভি হ্যাঁ, দিবেন। দেখছেন এই যে একবার এটা একবার আসছে, এটা একবার আসছে, তখন আপনি কি করবেন, যেমন আগে যদি কিওয়ার্ডের সাথে যাতে কোনো মিল না হয়, হ্যাঁ, সেজন্য জি। আপনি এইভাবে করে প্রত্যেকটা কিওয়ার্ড সার্চ দিবেন। সার্চ দিয়ে এভাবে কন্ট্রোল ভি দিয়ে যখন সার্চ দিবেন, তখন এই যে ও দেখাই দিবে যে আপনার এটা একবারই আছে, ওয়ান বাই ওয়ান, ওয়ান অফ ওয়ানই আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওইভাবে সার্চ দিয়েই বসাইছি আপু যে আপনি প্রিভিয়াসলি এই কিওয়ার্ডটা ইউজ করছেন কিনা। হ্যাঁ, হ্যাঁ। যখন দেখছি আপনার যে না এরকম কয়েকটা ছিল যেটা ইউজ অলরেডি হয়েছে ওইটা বাদ দিয়ে দিছি। এই যে 47 এরা বেড়ে গেছে। আর এরা 29-29ই আছে। তো ধরেন এই যে এই কয়টা, হ্যাঁ, এই কয়টা কিওয়ার্ড। এখন দেখেন আরেকটা জিনিস দেখাই। এই কয়টা কিওয়ার্ডে আমি নিব, ডাউনলোড করব, হ্যাঁ? এগুলো ক্লিক করবেন। জি, আমার এই কয়টা জি। টার্গেটেড কিওয়ার্ড। যখন যেখানে পাইছি সেখান থেকে আমি এটা ধরেন এগুলো এই যে এইভাবে আমি ক্লিক করলাম। আমি এগুলো ভালো, ভালো পাইছি। এগুলো দিয়ে কাজ করা জি। যাবে। এগুলো সার্চ ভলিউম বেশি। এখন এক্সপোর্টে চলে যাব। এক্সপোর্টে সিএসভি, ওই সিলেক্টেড স্যার। না, না, এটা ও না। সিএসভি তে। সিএসভি ক্লিক করবেন। আচ্ছা। সিএসভি ক্লিক করবেন কারণ আছে। কারণ এটাতে সাথে, সাথে আপনার হয়ে যাবে ডাউনলোড, হ্যাঁ? ও আর আচ্ছা। এক্সপোর্টে এক্সেল, এসএক্স এ অনেক সময় ঝামেলা করে, বুঝছেন? ও এজন্য। আচ্ছা, এজন্য আমি আচ্ছা। শর্টকাটটা জি, দেখাই দিলাম, এটা সাথে, সাথে হয়ে যাবে। এরকম। তো গেল। এখন আপনি বুঝতে পারছেন তো মোটামুটি আসলে কিওয়ার্ড ফাইন্ডিং গুলা জি, কিভাবে জি আপু। করবেন না করবেন। জি, ফাইন্ডিংটা বুঝতে পারছি। সবসময় আপডেট করে রাখবেন, আপডেট করে কাজ করবেন, ইনটেন্ট বুঝবেন, নেভিগেশন আর নিবেন না। আর হচ্ছে এই যে হ্যাঁ। নেভিগেশন আর নিছেন আপনি অলরেডি। এই যে শিবইয়া, শিবইয়া এরা ও নেভিগেশনাল। আমি এটা যদি আমি সার্চ দিই, আমি যতদূর দেখেছি আপনি নিছেন এটা। কন্ট্রোল এফ, কন্ট্রোল হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই হয়তো বা এটা। হয়ে গেছে গা, সব আমারও মনে শেষ আমার। হচ্ছে নিশ্চয়ই। ওমা! হয় নাই, মানে কপি করাই হয় নাই। আই হায়! সব ও আচ্ছা, এগুলো কপি করা হয়েছে। দাঁড়ান। সম্ভবত নিছেন আপনি কিওয়ার্ডটা। হ্যাঁ আপু আমারও মনে হচ্ছে নিচে এটা পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এটা যেটা কন্ট্রোল এ, কন্ট্রোল এফ, এ গোকার শিবইয়া। নিছেন মনে হইতেছিল তো দেখলাম। শিবইয়া রিলেটেড দেখছিলাম আমি। এই শীটে না নিলেও আরেকটা শীটে নিছে ওই যে যেটাতে গুগল সাজেস্টেড কিওয়ার্ড ওটাতে মনে হয় আছে। যাই হোক, মানে এরকম এই যে আপু নিচে সবার নিচেরটাই যে আপু রেড কালার সবার হ্যাঁ, গোকার নিচেরটা। জাপান শিবুইয়া নিছেন, হ্যাঁ? মানে এটা হ্যাঁ, হ্যাঁ। ও কিন্তু আসলে আপনার একটা নেভিগেশনাল, দেখছেন? যে নেভিগেশনাল ও ব্র্যান্ড একটা। দেখবেন এবার হচ্ছে জি, কিভাবে বুঝবেন। আরো অনেক কিছু আছে, বুঝছেন আপু? একদিনে সব বুঝতেছেন কিনা আমি নিজেও জানি না। এই যে দেখছেন shibuya.html, এই যে দেখছেন হ্যাঁ, হ্যাঁ, shibuyacart.com, মানে কি? এটা বোঝা হ্যাঁ, যাচ্ছে না যে এটা আসলে আমার নেভিগেশনাল ওর ডোমেইন আছে। ডোমেইন আছে, হ্যাঁ, হ্যাঁ, ডোমেইন হ্যাঁ, নিয়েও কাজ করতেছে। তাহলে তো এই কিওয়ার্ড, এটা তো আমার কিওয়ার্ডের মধ্যেই পড়ে না। তো এই জিনিসগুলো আসলে অনেক সার্চ করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন সামনে এগুলো আসবে সব। এখানে যখন দেখবেন সার্প এনালাইসিস করবেন যে আসলে এই নেমে আমি যেটা এই যে গো কার্ট শিবুয়ে নিলাম, এটা কি আসলে মানে ডোমেইন নেম আছে কিনা, তাহলে এটা নেভিগেশনাল কিনা, বা প্রত্যেকটা কিওয়ার্ডে ধরে ধরে মানে প্রথম আপনার অনেক সময় লাগবে, পরবর্তীতে আপনি বুঝে যাবেন এগুলা। আমি যেগুলো বলতেছি এখন হয়তো অনেক জি, হজবরল জি। লাগতেছে একসাথে অনেকগুলো কথা বলাতে, যখন ভিডিও না আমি দেখবেন আরো। আপনার এই এই রেকর্ডিংটা আমি কয়েকবার দেখে নোট করব অলরেডি। নোট করে তারপরে তখন তার বুঝতে খুব খুব না, না। একটা কষ্ট হবে না। আপনার মনে দুই করেন তিনবার হচ্ছে, দেখে। হ্যাঁ, আপনি মনে করেন হচ্ছে যে মানে প্রত্যেকটা কিওয়ার্ডেরই সার্প এনালাইসিস করবেন এখান থেকে। ও দেখায় মোটামুটি রেজাল্ট জি, যে এটা জি, এই জি। নেমস, এক্সাক্ট এই নেমে গো কার্টের নেমে আসলে কোনো ডোমেইন আছে কিনা। তাহলে এটাও নেভিগেশনালেই পড়বে। অনেক সময় আছে, এটাও বলে রাখা ভালো। এইখানে দেখাচ্ছে ইনটেন্ট, হ্যাঁ? যে জি, এটা ট্রান্সেকশনাল, কিন্তু এটার ডোমেইন মানুষ কিনে ফেলছে। তখন আপনি এটারও আপনার ওভারভিউটা এখান থেকে দেখে নিতে পারেন। অথবা গুগলে এখান থেকে দেখতে পারেন। আরো বেশি সেফ হয় হচ্ছে আপনি যখন গুগলে সার্চ করলেন যে এক্সাক্ট ডোমেইন আছে কিনা। ঠিক আছে? এগুলা বুঝতে হবে। মানে এগুলা আমার যত বেশি রিসার্চ করবেন তত বেশি শিখবেন আমার থেকেও বেশি। ধরেন এই যে জি। এটাই তো আমার টার্গেট। কন্ট্রোল এফ, এই জায়গায় কন্ট্রোল ভি।
দেখছেন এক্সাক্ট কিন্তু চলে আসছে গুগলের সাথে কিন্তু আপনি খেলাধুলা করতেছেন এইভাবে, হ্যাঁ দেখছেন সব হলুদ হ্যাঁ, ইয়ে করে আসতেছে আসতেছে দেখছেন হ্যাঁ, মার্ক করা। মার্ক করা জি, আছে। ও কিন্তু এত সুন্দর করে দিচ্ছে দেখছেন। এ দেখেন গো কার্ট নিয়ে লেখালেখি অলরেডি শেষ, স্পোর্টস ইকুইপমেন্ট। হ্যাঁ, এটা স্পোর্টস ইকুইপমেন্ট। এই জন্য আসলে এটা সার্চ ভলিউম এত বেশি। এটাকে যদি আমরা মানে কাজ করতে যাই, এটাকে আমাদের এই যে মানে এটা বাংলাদেশের রেজাল্ট আসছে। এই যে এইভাবে কাজ করতে হবে। লং টেল কিওয়ার্ড। বুঝতে পারছেন? দেখছেন কত বড় টাইটেল? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অনেক বড়। দ্য বেস্ট গো কার্ট ইন ঢাকা, হ্যাঁ, এক্সট্রিম রেসিং। দেখছেন? এইভাবে আসতে হবে কাজ। মানে অনেক স্ট্যাটিস্টিক্স আছে আপু বুঝছেন? এখন কনটেন্ট খালি লিখলেও না ভাইয়া কি করতেছে জানি না। আপনি যে কাজগুলো যে আমি আজকে কাজ শিখিয়ে দিছি, এই কাজ করে আপনি একদম ভালো, ভালো কিওয়ার্ড ফিল্টার করেন। তারপরেই না আপনারা কনটেন্টে যাবেন। এগুলাই তো ঠিক মতন জি, হয় জি না। আপু। এই কারণ কাজগুলা কিওয়ার্ড যদি ঠিকঠাক সিলেক্ট না হয়, কনটেন্ট লিখে তো লাভ নাই। খেলাই তো কিওয়ার্ডের। জি আপনার আপু। ডোমেইন কেউ চিনে? আমাকে কেউ চিনবে? আমার কাজে আমাকে চিনবে। হ্যাঁ, হ্যাঁ, আমার কাজে হ্যাঁ আপু আমাকে চিনবে সেটাই। যে আমি কাজে কতটুকু এক্সপার্ট। আমার নামে আমাকে কেউ চিনবে না তো। ঠিক একইভাবে মানে উনার ডোমেইনে চিনতে সময় লাগবে। ডোমেইন যে ফ্যান্টাসি কিংডম চিনবে হচ্ছে এই যে হুম, হুম। গোকার্ট। আচ্ছা গোকার্টে এটা র‍্যাংক দেখি তো একটু ক্লিক করে। আমি বুঝাতে পারছি কিনা? বুঝছেন না? হ্যাঁ, হ্যাঁ আপু। আচ্ছা এটা ভাইয়াদেরও বুঝতে হবে। ভাইয়ারা যদি হোপফুলি যদি ভিডিও দেখে তাহলে হয়তোবা বুঝবে। যে আসলে খেলাই হচ্ছে কিওয়ার্ডের, হ্যাঁ? ডোমেইনের কোনো খেলা নেই এখানে। ডোমেইনের কোনো দামও নাই। ডোমেইনে কাজ করবেন, দাম আছে। ডোমেইনে কাজ করবেন না, দাম নেই। সোজা কথা। জি, জি। আচ্ছা, মানে দোকান থাকতেই পারে। দোকানে যদি আমার মালামাল না থাকে, দোকানের মালামাল যেরকম সেল হবে না, দোকানের কোনো মূল্য নেই। ব্যাপারটা এরকম আরকি। গুগলের কাছেও সেরকম। ডোমেইনে কাজ করতে হবে, নাহলে মূল্য নেই আদারওয়াইজ। আচ্ছা ধরেন এভাবে আচ্ছা। করে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন। আমার অলরেডি তাহলে দেখছেন কতক্ষণ দিয়েছি? শিখাইতে গেলেও কতক্ষণ সময় লাগে দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১০টা ৬ এ। অনেক কিন্তু আমি বেশিক্ষণ। আদার্স কাজও নাকি আমার করতে হবে। ০.৫ ঘন্টা থাকবে নাকি? ০.৫ ঘন্টা থাকবে, আমি ০.৫ ঘন্টা আসতেছি। ১০ মিনিট পরে আমার বাচ্চাকে খাওয়ায়-টাওয়ায় নিই। তারপর আমি আসতেছি। ১০ মিনিট এক্সট্রা ভাবে করে দিবনি ম্যাথস। আর হচ্ছে আপনার হইলো আপনি এই কিওয়ার্ডটা ফাইন্ড করার পরে এখানে তুলে ফেলেন আপু, হ্যাঁ? এই যে এখানে তুলে ফেলেন। হ্যাঁ, এগুলা রিমুভ করে তুলবেন না কেমনে তুলবেন জানি না। এখানে তুলেন, ফাইনাল করে তুলেন এখান থেকে। সেম ব্রাশ আর হচ্ছে এই ২ টা প্লান থেকে তুলে আমাকে সাথে জানান। সাথে আমি এখানে ফিল্টার করে এই যে আমাদের সময় গেছে না? এই সময়টা আমি এখানে উল্লেখ জি। করব। কথা বুঝছেন? আজকের মধ্যেই করতে আচ্ছা, হবে। এই ০.৫ ঘন্টার ভিতরেই করতে হবে। যাতে করে মানে কোনো কমপ্লেইন না আসে। কথা বুঝছেন না? কারণ এখানে তো কাজ শিখানোর পাশাপাশি কাজ চলতেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে আপু বুঝেছি। কাজ করেন অলরেডি। আচ্ছা।